শুভ সকাল বন্ধুরা, সৌমার্য লাইফস্টাইলে তোমাদের স্বাগত। আজকে আমি সকাল সকাল বেরিয়েছি রাস্তা হাঁটতে। দেখো সাইডটা কত সুন্দর লাগছে দেখতে, সবুজ। তো রাস্তার সাইডে দেখেছি কতগুলো লাউ ফুল। সেই লাউ ফুলগুলো দেখে আমার তুলতে ইচ্ছে করছিল, সেই লাউ ফুলগুলো তুলে আনলাম। এই যে দেখো কতগুলো, আর এর সাথে তুলেছিলাম ফুল, টগর ফুল, সাদা ফুল। ফুল তো তুলে আনলাম বাড়িতে। তো বন্ধুরা, তোমাদের কার কার লাউ ফুল এর বড়া খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। তারপরে আমি সকাল সকাল জামা কাপড় ভেজাতে চলে আসলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে। এই জন্য ভাবছি যে অন্য কাজগুলো করার আগে জামা কাপড়গুলো আগে ভিজিয়ে রাখি। তো প্রতিদিনের জামা কাপড় আমি প্রতিদিন ধুই না, বাচ্চাগুলো যেগুলো পরে সেগুলো থাকে, মানে মোটামুটি 2-3 দিনের জামা কাপড় একসঙ্গে ধুয়ে দেই, সবগুলো জমা করে রেখে। যে দেখো কতগুলো জামা ভিজিয়েছি আজকে, সবগুলোই ধুয়ে দেব। তো বাসি কাজ করার আগে জামাগুলো ভিজিয়ে রাখছি, তারপরে আমি যাব রান্নাঘরে বাকি কাজগুলো করতে। যে রান্নাঘরের কাজগুলো করতে করতে আমার জামাগুলো একটু ভিজে যাবে, তারপরে রান্নাঘরের কাজ সেরে তারপরে জামাগুলো ধুয়ে দেবো সকাল সকাল। একটু আজকে সকালের দিকে অল্প হালকা হালকা রোদ উঠেছে। চলে এসেছি রান্নাঘরের বাকি কাজগুলো করতে। আজকে তো বৃহস্পতিবারের জন্য গ্যাস ওভেন পুরোটাই মুছতে হবে। তা আমি প্রথমে একটু সাবান নিয়ে যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ওভেনটা। তারপরে নিচের মানে টেবিলটাও পরিষ্কার করে নিব সুন্দর করে, সাবান দিয়ে একটু ঘষার পরে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব, একদম চকচকা হয়ে যাবে। তারপরে আমি আসবো এই যে এখানে আমার উনুন লেপতে। কিছু মাটি গুলিয়ে নিয়েছি উনুনটা লেপার জন্য, যেহেতু আজকে বৃহস্পতিবার। তা উনুনটা একটু ভেঙে গিয়েছিল, সেই জায়গাগুলো তো মাটি দিয়ে দিয়েছি। মাটি দিয়ে দেওয়ার পরে পরে পুরো উনুনটা এই যে নেপে নিচ্ছে এইভাবে দেখো। তো আমি তো বেশিটাই উনুনে রান্না করি, গ্যাসে মানে খুব কম কম রান্না হয়, মানে এর আগের ভিডিওতে তো বলেছি। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, এর জন্য পুরো ঘরটাই পরিষ্কার করতে হবে, কারণ আমরা বৃহস্পতিবারের দিন নিরামিষ খাই। তো এই যে দেখো আমি কিভাবে আমার উনুনটা লেপছি। উনুনটা লেপার পরে আমি পুরো ঘরটা লেপে বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমি বাকি বাসনপত্রগুলো কলেপার থেকে ধুয়ে এনে গুছিয়ে রেখেছি। এই যে আর সাথে কৌটোগুলো আজকে ধুয়েছি, কারণ প্রতি বৃহস্পতিবারের দিন কৌটোগুলো পরিষ্কার করে ধুয়ে আনা হয়। সেগুলো তোমাদের দেখাতে পারিনি, এই যে এখানে ধুয়ে এনে রেখেছি, এটাই তোমাদের সাথে একটু দেখাচ্ছি। তারপরে এদিকে আমি যাব এখন ওই কাপড়গুলো কাচতে, যেহেতু মানে রান্নাঘরের পুরো কাজটা করা কমপ্লিট হয়ে গেছে। এবার কাপড়গুলো কেচে তারপরে ধুয়ে শুকোতে দেব। কাপড়গুলো কাচা হয়ে গেছে, এখন আমি এই যে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে বালতিতে একবারে একসঙ্গে নিয়ে যাব। একসঙ্গে নিয়ে এই যে রাস্তার সাইডে, এটা আমাদের বাড়ির পিছনটা, যেখানে একটু শাক ঠাক ফেলানো হয়, সেখানে নেট দিয়ে বেড়া লাগানো হয়েছে। তো ছোট ছোট জামা কাপড়গুলো সেই নেটের উপর শুকোতে দিলে তাড়াতাড়ি শুকে যায়, রোদটা ওখানেই ভালো আসে। তো এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে বাসক পাতার গাছ। কোনো সময় সর্দি কাশি হলে এগুলো ছেঁচে বাচ্চাদের রস খাইয়ে দিলে খুব উপকার হয়। তো গাছটা সেই জন্যই রাখা হয়েছে। আর পেঁপে গাছও আছে এখানে, আর মোটামুটি সামনে কিছু শাক ঠাকও ফেলানো হয়। তো কাপড় নেড়ে বাড়ি চলে আসলাম, এখন বসিয়েছি ভাত। এই যে দেখো উনুন জ্বালিয়ে দিয়েছি, এখানে চাল এনে রেখেছি। আর আজকে নিরামিষ করব, আলু, পটল
তারপরে কোয়াশ বেগুন সব মিলিয়ে একটা সবজি বানাবো। আর হচ্ছে মিষ্টি লাউ ভাজি করব। আর প্রথমে তো দেখিয়েছি যে মিষ্টি লাউর ফুলগুলো এনেছি, সেই ফুলগুলো বড়া করব। ওই রান্নাগুলো হয়ে গেছে, এখন শুধু মিষ্টি লাউ ফুলের বড়াগুলো করলেই শেষ। মিষ্টি লাউ ফুলের বড়াগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে, এর জন্য আমি সবার লাস্টে বানিয়েছি। ওদিকে ভাত বেড়ে রেডি করে রেখেছি যাতে বড়াগুলো উনুন থেকে নামিয়ে তাড়াতাড়ি দিতে পারি। গরম গরম খেতে খুব ভালো লাগে। এখানে এই যে নিরামিষ সবজি, এটা হচ্ছে মিষ্টি লাউ ভাজি। আর এই যে বড় ছেলের জন্য এখানে ভাত বেড়েছি, ছোট ছেলের জন্য আমার শ্বশুরমশাইয়ের জন্য বেড়ে রেখেছিলাম। তো এই যে এখানে বড় ছেলে খাচ্ছে আর ছোট ছেলে এখনো আসেনি, ওর ভাতটা মাখিয়ে দিয়েছি, তো এখনো খেতে আসেনি। এরপর আমি চলে যাব সোজা বড় ঘরে ঘর মুছতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য পুরো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে তারপরে ঠাকুর ঘরে ঘরটা বদলিয়ে তারপরে পুজো দিতে হবে। এইখানে আমি যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে কমপ্লিট করে আমি সোজা চলে গেলাম স্নান করে। সোজা এখন পুজোর এখানে চলে আসবো। এই যে পুজোর বাসি জিনিসগুলো উঠাবো, উঠে পুরো জিনিসগুলো আজকে ধুয়ে নিব। যা যা পুজোর এখানে যা যা জিনিসপত্র আছে সবগুলোই উঠিয়ে ধুয়ে নিয়ে আসবো। আজকে ঘরটাও পাল্টাতে হয় যেহেতু লক্ষ্মীবার। এই যে আমি ধুয়ে নিয়ে আসলাম। বাসনগুলো ধুয়ে রেখে তারপরে আমি চলে গেলাম সিঁদুর পরতে। মাথাটা চিরুনি করে সিঁদুর পরে আবার চলে আসলাম ঠাকুরের এখানে। এই যে ধূপকাঠি ধরাবো, তারপরে প্রদীপ জ্বালাবো, মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি পূজাতে বসবো। বৃহস্পতিবারে একটু পুজো করতে সময় লাগে, সব কিছু সুন্দরভাবে দিতে হয়। আর যেহেতু আমি অনেকগুলো ফুল এনেছিলাম, প্রতিদিনই আনি ফুলগুলো, আর
ফুলগুলো আনি বলেই আমি প্রতিদিন ফুলগুলোকে সুন্দরভাবে সাজিয়ে মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে দিই। ফুল দিয়ে সাজাতে খুব ভালো লাগে আমার। মন্দিরটা দেখতেও খুব সুন্দর হয়। তো আমার এই ছোট্ট মন্দিরটা তোমাদের কেমন লাগে কমেন্টে লেখো। পুজো তো দেওয়া হয়ে গেল, এরপর আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর বিকালের দিকে আমার দিদি নিয়ে আসলো শাড়ি। সেই শাড়িটা ব্লাউজের পিসটা কেটে রেখে তারপরে দুই পাশটা সেলাই করে দিতে হবে। তো আমি কেটে নিলাম, কেটে নিয়ে সোজাসুজি চলে আসলাম মেশিন ঘরে এখানে সেলাই করার জন্য। তো আমি নতুন সেলাই কাজ শিখেছি, মেশিনও নিয়েছি নতুন। আমাদের বাড়ির পাশে একটা দিদি শেখায়, তো দিদিরও একটা ইউটিউব চ্যানেল আছে এম টেইলার। ও দিদির কাছে আমরা শিখতে যাই। দিদিটা খুব ভালো করে শেখায়, মানে খুব তাড়াতাড়ি, এই জন্যই আমরা শিখেছি। মোটামুটি কিছুটা, মানে সব কিছু এখনও শেখা হয়নি, কিছুটা শেখা হয়েছে, আর অনেক কিছু এখনও শেখার বাকি। তো পাড়ার আশেপাশে যে লোকগুলো আছে ওই মানে সেলাই করতে, টুকিটাকি সেলাই করতে আসে, সেগুলোই এখন করি। মোটামুটি ব্লাউজও টুকিটাকি একটু বানাই। তো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, এখন আমি যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেই জামা কাপড়গুলো আনতে যাচ্ছি। এখন আমি জামা কাপড়গুলো তুলে নিব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। পুরো ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার জানাই সবাইকে।